আসসালামু আলাইকুম। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু 23 জুলাই 2025 তারিখ এবং শেষ হবে 11 আগস্ট 2025 তারিখ। গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো দেখে নিই। আমরা অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করি। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনার মেট্রিকে অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে, এর নিচে পেলে হবে না, এবং ইন্টারমিডিয়েটে 2.50 পেয়ে পাস করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে না, আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। বেতন স্কেল 9,000 থেকে 21,800, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা। বয়স 5 অক্টোবর 2025 তারিখে হিসাব করবেন। 18 থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে। যাদের জন্ম তারিখ 6-10-2002 এর আগে তারা আবেদন করতে পারবেন না, এবং যাদের বয়স 5-10-2007 এর পরে তারা আবেদন করতে পারবেন না, এর মধ্যে হতে হবে। বয়স গণনা তাহলে আর বাড়তি আপনার বয়স কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র খেয়াল রাখবেন এই জন্ম তারিখ থেকে এই জন্ম তারিখের মধ্যে যদি আপনার থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এটাও নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। উচ্চতা: পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলা সমূহতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। কতজন মেয়ে হবে এটা উল্লেখ করা হয়নি আপাতত। আমরা নিচে তারপর দেখি বাকি অংশগুলোতে। 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও প্রার্থীগণ join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। সকাল 10টায় শুরু হবে, 2025 তারিখ রাত 10টা পর্যন্ত চলবে। 6টি ধাপে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে রয়েছে যোগ্যতা পরীক্ষা, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে আবেদন ফি জমা, এটা 56 টাকা আবেদন ফি। এরপরে শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে আপনার এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দিবেন, রোল, রেজিস্ট্রেশন, বোর্ড, কাশের সালেগুলো, ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি আপলোড করতে হবে এই অপশনে। এরপরে শেষে হচ্ছে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড। আবেদন ফি আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, নগদ, রকেট, বিকাশ এগুলোর মাধ্যমে দিতে পারবেন। টেকনিক্যাল বোর্ডের সকল প্রার্থীর রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না। যে সকল প্রার্থীদেরগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে, আদার্স সিলেক্ট করতে হবে। স্বাস্থ্য ও পরীক্ষা গ্রহণ: নিয়োগের সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে, অর্থাৎ নিয়োগ যেদিন মাঠে ডাকবে সেদিন এই সকল কাগজপত্র আপনাকে নিতে হবে। আশা করি সবগুলি আপনারা বুঝবেন, না বুঝলে কমেন্ট করবেন। এবার জয়েন বর্ডার গার্ড বিজিবি, এখান থেকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন। আবার bgb.gov.bd এই ওয়েবসাইটে গেলে একটা ব্ল্যাঙ্ক ফর্ম পাবেন। আমি একটু দেখিয়ে দিব একটু পরেই যে ব্ল্যাঙ্ক ফর্মটা কিভাবে নিতে হবে। তো সেই ব্ল্যাঙ্ক ফর্মটা আবার হাতে ফিল আপ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করাও যাবে না। তাই ফাইনাল সাবমিটের আগে অবশ্যই তথ্যগুলো রিভিউ করে দেখবেন। আবেদনের সময় প্রদত্ত ইউজারের পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে, যেটা পরবর্তীতে কাজে লাগবে। এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে। হেল্পলাইন রয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হেল্পলাইন নম্বর রয়েছে, নোট, এটা আগেরদের জন্য প্রযোজ্য। এবার আমরা দেখব, আচ্ছা এই পর্যন্ত আমাদের মোটামুটি। তো আমরা জয়েন বর্ডার গার্ড এটা লিখে গুগলে সার্চ করব। জয়েন বর্ডার গার্ড লিখে গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বিজিবি হোম, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে আবেদনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হলে এখানে 104তম ব্যাচ অতিরিক্ত সিপাহী এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আগে সবগুলো একটু পড়বেন। এখানে সব আবার নিয়মাবলী দেওয়া রয়েছে, আর একটু দেখে নেবেন। পুরো সার্কুলারটা এখানে দেওয়া রয়েছে। দেখা করে এখানে সম্মত হন, আবেদন করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এরপর আবেদনের ধাপগুলো যেগুলো আমি একটু আগে বলেছিলাম, এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, ধাপ খেয়াল করুন, 6টি ধাপ রয়েছে। আমি কি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য? আমার উচ্চতা কি ঠিক আছে? হ্যাঁ। আমার বয়স কি ঠিক আছে? হ্যাঁ। আমি কি এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ? হ্যাঁ। আমি কি এইচএসসি বা সমান পরীক্ষায় 2.50 কিংবা তার বেশি পেয়ে উত্তীর্ণ? হ্যাঁ।
আমি কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক? হ্যাঁ। আমি কি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হইনি? এখানে একটা বিষয়, আমি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হইনি, এখানে তো হ্যাঁ না বোঝা যাচ্ছে না। তবে যদি দণ্ডপ্রাপ্ত হয় নাই তো এখানে না দিবেন। আমি সব বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিডিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথবা প্রজাতন্ত্রে অন্য কোনো চাকরি হতে প্রশিক্ষণ চলাকালীন বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হইনি। না, বহিষ্কৃত হয়নি, এখানে দণ্ডপ্রাপ্ত না। যদি এখানে একটা আপনি এটা যদি না বুঝেন সমস্যা নেই। আপনি ধরুন এখানে হওয়ার কথা না, আপনি হ্যাঁ দিয়েছেন, তাহলে যদি আপনি যোগ্যতা পরীক্ষা দেন তাহলে আপনার বলবে যে না আপনি যোগ্য না, তাহলে আবার ব্যাকে এসে আবার এখানে না দিয়ে দিবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার যোগ্যতা পরীক্ষা ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করে আবেদন কমপ্লিট করবেন। এবার আমরা দেখবো bgb.gov.bd রিভিউগুলো সার্চ করবেন। সার্চ করলে প্রথম একটি পেয়ে যাবেন বর্ডার গার্ড বাংলাদেশ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবো, এটা ক্রস দিয়ে দিবেন। ক্রস দেওয়ার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ডাউনলোডে আসলে দেখুন বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদন ফর্ম, এটাতে ক্লিক করবেন। যে ক্লিক করার পরে ফর্মটা এখানে দেখাবে, এটা পিডিএফ ডাউনলোড করবেন। ডাউনলোডটা দেখুন এখানে হলো ব্যক্তিগত তথ্যাবলী ফর্ম, এখানে সব দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনি যখন অনলাইনে ফর্মটা সাবমিট করবেন তখন সেখানে একটা রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এবার বাকি অংশ যেগুলো ওগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন কি কি লিখতে হবে। এটা আপনাকে হাতে ফিল আপ করে নিয়ে যেতে হবে, যেদিন আপনি মাঠে যাবেন সেদিন এটা নিয়ে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, বোঝানোর চেষ্টা করেছি, না বুঝলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।